আজকে মালদা জেলা তথা টোটাল সারা পশ্চিমবঙ্গে প্রচুর সংখ্যায় বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে এবং এদেরকে ট্রাইব্যুনাল কোর্টে 15 দিনের মধ্যে আপিল করতে হবে। আপিলের ক্ষেত্রে আমরা যদি আইন কিংবা নিয়ম কানুন দেখতে যাই তাহলে দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 সেকশন 24 এবং দ্য রেজিস্ট্রেশন অফ দ্য ইলেকট্রাল রুলস 1960 সেকশন 27 এই দুটো অ্যাক্টকে লক্ষ্য করে আমাদের আপিল করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন এখানে আপিলের ক্ষেত্রে কিছু কিছু নিয়ম কানুন আছে। আপিলের ক্ষেত্রে আমাকে আমার নামটা পূর্বে কেন বাদ গেছে তার আমাকে ক্লারিফাই করতে হবে এবং আমি কি রিলিফ চাইছি আমাকে রিলিফটা লিখতে হবে। তার সাথে সাথে একটা বড় প্রশ্ন, সে সময় যে অ্যাক্ট তৈরি হয়েছিল 1950 তে, সেখানে বলা হয়েছে আপিলের ক্ষেত্রে 5 টাকা কোর্ট ফি কিংবা দেখা গেল 5 টাকা পেমেন্ট করতে হবে। এবার আপিলটা 15 দিনের মধ্যে করতে হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গে এই মালদা জেলাতেও আপিল এখন পর্যন্ত ফিজিক্যালি নেওয়া হচ্ছে না এবং অনলাইন যে নেওয়া হচ্ছে, অনলাইন নেওয়ার ক্ষেত্রে আপিলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মাত্র 1000 ক্যারেক্টারের মাধ্যমে পুরো ব্রিফ অফ ফ্যাক্টটাকে লিখতে হচ্ছে এবং রিলিফের ক্ষেত্রে 500টা ক্যারেক্টার। এবার এই যে অল্প সংখ্যক ওয়ার্ডে একটা মানুষের যে অসুবিধা, একটা মানুষের যে সমস্যা, সেই সমস্যা লেখা মোটেই সম্ভব নয়। তার সাথে সাথে ফিজ লাগবে কিনা এবং তার সাথে সাথে ফিজিক্যাল ডকুমেন্ট অবশ্যই দিতে হবে। যে ডকুমেন্টের জন্য আমাদের নামগুলো বাদ গেছে সেই ডকুমেন্ট যদি আমরা জমাই না করতে পারি তাহলে আপিলের এখানে মানে কি হলো? আর দ্বিতীয়ত আইন মোতাবেক যদি আপিল না মানা হয় তাহলে আপিলের নামে এই যে মানুষকে একটা প্রতারণা করা হচ্ছে এবং এই আপিল কতটা পরিমাণে আইনি এবং কতটা পরিমাণে বেআইনি সেটা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। সিআই কিংবা দেখা গেল হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টকে একটা রিকোয়েস্ট করব, আপিল ট্রাইব্যুনাল কোর্ট ইমিডিয়েটলি চালু করুন এবং ফিজিক্যালি আপিল নেওয়ার ব্যবস্থা করুন। প্রত্যেকটা মানুষ এখানে, বেশিরভাগ মানুষ যাদের নাম বাদ গেছে তারা অশিক্ষিত, তারা আইন জানে না, তারা ইভিন তাদের ডকুমেন্টেরও ঠিকঠাক নেই এবং নাম ঠিক নেই। তারা এই যে 1000 ক্যারেক্টারের মধ্যে আপিল সম্ভব করা, আপিল লেখা সম্ভব না। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপিল কিভাবে করতে হবে এবং আপিলের ক্ষেত্রে কি কি নিয়ম কানুন কোনো কিছু না দিয়ে এবং কোনো কিছু গাইডলাইন্স না দিয়ে আমি গত 2-3 দিন থেকে ডিস্ট্রিক্ট জাজ এবং ডিএম সবার সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি ওনাদের কাছে সঠিক গাইডলাইন্স নেই। সেক্ষেত্রে আপনাদের কাছে, বিশেষ করে প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা ইমিডিয়েটলি ব্যবস্থা নিন, না হলে মানুষের যে আজকে দুর্বিষহ অবস্থা, মানুষের যে ভয়াবহ অবস্থা, এটা চরম আকার ধারণ করবে। এবং আমরা যারা আইনজীবীদের কাছে প্রতিনিয়ত মানুষ ফোন করছে এবং জানতে চাইছে যে আমরা কি করব, কিন্তু আমাদের কাছে সদুত্তর নেই এবং আমরা সদুত্তর দিতে পারছি না। তাই প্রশাসনের কাছে বারবার রিকোয়েস্ট করছি এবং নির্বাচন কমিশনের কাছে বারবার রিকোয়েস্ট করছি এই প্রেস বিবৃতির মধ্য দিয়ে যে আপনারা ইমিডিয়েটলি মানুষকে বাঁচানোর জন্য কিংবা মানুষের ভোটাধিকার ফিরিয়ে নেওয়ার জন্য ইমিডিয়েটলি অ্যাকশন নিন এবং ব্যবস্থা নিন।